এক মিনিটের আমল, মাত্র 1 মিনিট করে সময় ব্যয় করে এই মহামূল্যবান 15টি আমল আপনি করতে পারবেন। আপনারা অনেকেই তো বলেন আমল করার জন্য সময় পাচ্ছেন না ব্যস্ততার কারণে। এখন এই 15টি আমল আপনি শুনুন, তারপর আপনি ডিসিশন নেন কোন আমলটি আপনি করবেন। 1 মিনিট সময় তো আপনার কাছে রয়েছে। আর অবশ্যই ভিডিওটি দেখার পর সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কারণ আপনার মতো ব্যস্ততার কারণে অনেকেই রয়েছে আমল করতে পারে না। আর 1 মিনিটের আমলগুলো যখন সে শুনবে, দেখবে, তারপর অবশ্যই তার মনে আগ্রহ জাগবে এই আমলগুলো করার। 1 নম্বর আমল হচ্ছে সূরাতুল ফাতিহা, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটি প্রত্যেক মুসলমানের মুখস্থ। এমন কোনো মুসলমান নেই যে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি মুখস্থ তার নেই। তো সূরাতুল ফাতিহা যদি একবার পাঠ করেন তাহলে 600-র অধিক নেকি পাবেন। এখন 1 মিনিটে আপনি একটু দ্রুত গতিতে 3 বার পাঠ করতে পারবেন। 3 বার পাঠ করলে কি হবে? 1800-র অধিক নেকি পেয়ে যাবেন। আর কোনো বর্ণনা রয়েছে, কোনো ইসলামিক বিশেষজ্ঞ বলেছেন সূরাতুল ফাতিহা মাত্র 2 বার পাঠ করলেই এক কথম কোরআনের সমপরিমাণ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো সূরাতুল ইখলাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটিও প্রায় প্রত্যেক মুসলমানই পারেন, আপনারও মুখস্থ সম্ভবত। তো এই সূরাটি আপনি একটু দ্রুত গতিতে 1 মিনিটে 20 থেকে 21 বার পাঠ করতে পারবেন। মাত্র 3 বার পাঠ করলেই এক খতম কোরআনের সমপরিমাণ নেকি পাওয়া যায়। তাহলে 1 মিনিটের ভিতরে আপনি 20 থেকে 21 বার যদি পাঠ করতে পারেন তাহলে 7 খতম কোরআনের নেকি পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমলটি হচ্ছে আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণও হয়ে যায় তাহলে এই আমলটি করলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। কিভাবে সম্ভব? 1 মিনিটে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি 100 বার পাঠ করতে পারবেন। আর 100 বার পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। তবে অবশ্যই কবিরা গুনাহের জন্য, বড় বড় গুনাহের জন্য তাওবা করা আবশ্যক। আর আপনি যদি এই দোয়াটি পড়ার সময় মনে মনে ভাবেন যে আমি আর কখনো গুনাহ করব না, হে আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও, তাহলে অবশ্যই তাওবা হয়ে যাবে। আপনার সগীরা গুনাহের সাথে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হকুকুল ইবাদ, মানে বান্দার হক থাকলে ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। 4 নম্বর আমলটি হলো আপনি কি চান হাশরের ময়দানে আপনার মিজানের পাল্লা নেকি দ্বারা ভারী হয়ে যাক, মানে গুনাহের দ্বারা না, নেকির দ্বারা ভারী হয়ে যাক। আর নেকির দ্বারা যদি ভারী করে নিতে চান তাহলে এই দোয়াটি আপনি 1 মিনিটের ভিতরে 50 বার পাঠ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ। মাত্র 1 মিনিটে 50 বার পাঠ করে এই দুটি বাক্য আপনার মিজানের পাল্লা ভারী করে নিতে পারবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিসের উপর সূর্য উদিত হয়েছে, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বাক্য, সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য এই 4টি বাক্য। এই 4টি বাক্য আপনি 1 মিনিটে 20 থেকে 30 বার পাঠ করতে পারবেন। সেই 4টি বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এই আমলটিও আপনি করতে পারেন। 6 নম্বর আমলটি হলো জান্নাতের রত্নভাণ্ডার। আপনি কি জান্নাতের ধনভাণ্ডার পেতে চান, জান্নাতের রত্নভাণ্ডার পেতে চান? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের ধনভাণ্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মাত্র 1 মিনিট সময় ব্যয় করে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ধনভাণ্ডার, জান্নাতের রত্নভাণ্ডারটি আপনি 50 বার পাঠ করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে এই আমলটি করা শুরু করুন। 7 নম্বর আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তির মুখ দিয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে মৃত্যুর আগ মুহূর্তে সে ব্যক্তি জান্নাতে যাবে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের সার্টিফিকেটটি আপনি 1 মিনিটে 70 থেকে 80 বার পাঠ করতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আজ থেকে আমল করা শুরু করুন। 8 নম্বর আমলটি হলো এই দোয়াটি যদি আপনি কয়েকবার পাঠ করেন তাহলে সারাদিন আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার জিকিরে কাটাইলে যে নেকি পাইতেন সে নেকি পেয়ে যাবেন। আর এই দোয়াটি আপনি 1 মিনিটে 15 বার পাঠ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ। 9 নম্বর আমলটি আরো গুরুত্বপূর্ণ। আপনার জীবনকে সুন্দর করতে চান, আপনার রুজি রোজগার বৃদ্ধি করতে চান, আপনার জ্ঞান বৃদ্ধি করতে চান, আপনার জীবনকে সুখময় করতে চান, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে চান, তাহলে এই আমলটি আপনার জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হয়েও এই আমলটি 70 থেকে 100 বার করতেন, তাহলে আপনি কেন করবেন না? সেই আমলটি হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি আপনি
100 বার পাঠ করতে পারবেন মাত্র 1 মিনিট সময় ব্যয় করে। তাহলে আজ থেকে এই ইস্তেগফার পাঠ করা শুরু করে দিন। 10 নম্বর আমলটি আরো মর্যাদাবান। আপনি তো কাল হাশরের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জান্নাতে যেতে চান, তাই না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যে ব্যক্তি পাবে সেই তো নবীজির সাথে জান্নাতে যেতে পারবে। এই জন্য আপনাকে অবশ্যই আমলটি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি একবার মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে সে 10টি নেকি পাবে, 10টি দরজা বুলন্দ হবে, তার 10টি গুনাহ মাফ হবে। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুরূদ, এই দুরূদটি মাত্র 1 মিনিটে আপনি 60 বার পাঠ করতে পারবেন। সুবহানাল্লাহ। 11 নম্বর আমলটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আমরা তো অনেক জায়গায় রয়েছি, হালকা টেস্ট টাক্কর লাগলে অথবা হালকা মনোমালিন্য হলেই আমরা আমাদের নিজের ভাইকে ভুলে যাই, নিজের বোনকে ভুলে যাই, নিজের মা বাবাকে পর্যন্ত ভুলে যাই। আর চাচা চাচি, মামা মামি, খালু অনেকেরই তো আমরা ভুলে যাই হালকা একটু মনোমালিন্যতার কারণে। এই জন্য আমাদেরকে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, ছিন্ন করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তো এই জন্য আত্মীয়তার সম্পর্ক আপনি 1 মিনিটের ভিতরে রক্ষা করতে পারবেন। কিভাবে? আপনি মোবাইলে ওনার নম্বরটা নিয়ে আসবেন, ফোন দিলেন, ফোন দেখুন হ্যালো মামা, খালু, চাচা যেটাই হোক, ফোন দেখে ভালো আছেন এ জিজ্ঞেস করলেন, মনোমালিন্যতা ভুলে গেল। 12 নম্বর আমলটি হলো, কেউ যদি আপনার চোখের সামনে খারাপ কাজ করে তাহলে খারাপ কাজ না করার জন্য আপনি বলতে পারবেন, আবার তাকে ভালো কাজ করার জন্য উপদেশ দিতে পারবেন মাত্র 1 মিনিট সময় ব্যয় করে। 12 নম্বর আমলটি করলে আপনি 200 কোটির অধিক নেকি পেয়ে যাবেন। কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলমানের জন্য দোয়া করে তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বদলতে, এই দোয়ার বদলায় তাকে 1টি নেকি দান করবেন। আর বর্তমান পৃথিবীতে 200 কোটির অধিক মুসলমান রয়েছেন। এখন এই সকল মুসলমানের জন্য আপনি দোয়া করলেন তাহলে 200 কোটির অধিক নেকি পেয়ে গেলেন। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত তো আরও অনেক মুসলমান মৃত্যুবরণ করেছেন, সবার জন্য দোয়া করলে তো আরও অনেক নেকি পেয়ে যাবেন। আর সেই দোয়াটা আপনি কিভাবে করবেন? এভাবে করবেন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ সমস্ত মুসলমান নারী ও পুরুষদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। 14 নম্বর আমলটি আরও সুন্দর এবং সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে মাত্র 3 বার জান্নাত চায় তাহলে স্বয়ং জান্নাত আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। তো এই জন্য এই ছোট্ট দোয়াটি আপনি 1 মিনিট সময় ব্যয় করে 70 থেকে 80 বার পাঠ করতে পারবেন। সে দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমাকে জান্নাত দান করো, আমি আপনার কাছে জান্নাত চাই। আর 15 নম্বর আমলটি হলো, এই আমলটি করলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 1 মিনিট সময়ও লাগবে না। ফজর এবং মাগরিবের নামাজ আদায়ের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। আর এতেই জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দিনী ভাই ও বোনেরা, প্লিজ ভিডিওটি শেয়ার করে দিন, অনেকে আমল করবে।